আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুস সাকিব। আমি 2014-15 সেশনে গাজী মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচের একজন শিক্ষার্থী হিসেবে ভর্তি হই। পরবর্তীতে আমার একাডেমিক ইয়ার সম্পন্ন করে 2019 সালে নভেম্বর মাসে চূড়ান্ত পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করি। পরবর্তীতে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে 1 বছরের ইন্টার্নশিপ ট্রেনিং সম্পন্ন করি। এরপরে অত্র হাসপাতালে আমার মেডিকেল অফিসার হিসেবে চাকরি করার সুযোগ হয়। সেখানে আমি চাকরি করতে থাকি। এর মধ্যে আমাদের ডাক্তারদের জন্য পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা হয়, সেখানে মাঝে মধ্যে অংশগ্রহণ করি। একটা দীর্ঘ জার্নি আছে এর মধ্যে। তো সেই জার্নি অতিক্রম করে এই 8 নভেম্বর 2024 অনুষ্ঠিত রেসিডেন্সি পরীক্ষাতে আমি উত্তীর্ণ হই এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমএস নিউরোসার্জারি বিভাগে চান্স পেয়েছি। তো এই চান্স পাওয়ার যে জার্নিটা, যে গল্পটা, এটা একটা দীর্ঘ সময়ের একটা পরিক্রমা। এখানে আসলে সত্যি বলতে পরিবারের সাপোর্ট দরকার হয়, নিজের অনেক স্ট্রাগল দরকার হয়, ফিনান্সিয়াল অনেক ইস্যু থাকে। পাশাপাশি যে প্রতিষ্ঠানে চাকরি করতে হয় আমাদের, তারও একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট এর খুব দরকার হয়। তো আমি যদি শুরু থেকে বলি, প্রথমত আমি এই সফলতা একটা বড় অংশ আমার পরিবারকে দিব। বিশেষ করে আমরা খুলনাতে থাকতাম, এখানে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি হিসেবে আমি এবং আমার ওয়াইফ থেকেছি। তো এখানে একটা লাইফ পার্টনারের একটা অনেক বড় সাপোর্টের দরকার হয়, সেক্ষেত্রে আমার ওয়াইফের থেকে সেই সাপোর্টটা পেয়েছি। পাশাপাশি মা বাবা, আত্মীয় স্বজন, তাদের যে একটা সাপোর্ট এবং সবচেয়ে বড় কথা তাদের দোয়া, এটা নিয়ে চলতে হয়। সেই দিক থেকে আমি সেটা পেয়েছি। একটা চান্স, একটা পরীক্ষা উত্তীর্ণ হতে হলে তার বুনিয়াদটা আসলে শিক্ষাগত বুনিয়াদটা তৈরি হয় প্রথম বর্ষ থেকে। তো এই দিক থেকে আমরা আসলে অনেক ভাগ্যবান যে সেই এমবিবিএস প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত আমাদের যে ফুল একাডেমিক যে একটা ইয়ার, এখানে আমরা সেই সমস্ত শিক্ষকদের পেয়েছি যারা আমাদের এই বুনিয়াদটা তৈরি করতে সহযোগিতা করেছে এবং সেরকম পরিবেশটা আমরা পেয়েছি। আমাদের সুন্দর একটা লাইব্রেরি ছিল, লাইব্রেরিতে আমরা সবসময় পড়াশোনা করছি। কোনো সমস্যা হলে সবসময় আমাদের শিক্ষকদের সাথে একটা ওয়েল কমিউনিকেশন ছিল, বা সেই সুযোগটা প্রতিষ্ঠান আমাদের করে দিয়েছে, তার মাধ্যমে ওই বেসটা আমাদের তৈরি হয়েছে। ইন্টার্নির সময় আসলে আমি যখন পাশ করি তখন কোভিড মহামারী চলছিল বাংলাদেশে। সেই সময়টা আসলে হাসপাতালে মূলত কোভিড রোগী আর এই ধরনের রোগীগুলোই বেশি ছিল। তো আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ছিল, ব্যাচের সবাই ইন্টার্নশিপে জয়েন করতেও পারেনি। আমরা 11 জন রিস্ক নিয়ে আর কি জয়েন করি। তো আমরা সব ধরনের রোগীই পেয়েছি এখানে। তারপরেও আমাদের এখানে একটা বিষয় হচ্ছে বিভাগীয় পর্যায়ে রোগী ভর্তি হয়, তো প্রত্যেকটা রোগী আলাদা আলাদা বিভাগে ভর্তি হয় এবং বিভাগ ওয়াইজ আমাদের রোটেশন হয়। সেদিক থেকে আর কি সকল বিভাগের রোগী আমরা কম বেশি পেয়েছি এবং যারা আমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বা বিভাগীয় প্রধান ছিল, তারা যথেষ্ট সহযোগিতা করেছেন যে এই ক্লিনিক্যাল নলেজটা অর্জন করার জন্য। কলেজে যে হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে সেরকম একটা পরিবেশ আমরা পেয়েছি সবসময়। এবং পড়াশোনার জন্য একটা বিষয় উল্লেখ করতে হয় যে পড়াশোনার জন্য যে কোনো বিষয়ে একদিন ছুটি লাগবে বা অন্য একটা বিষয়, সবসময় শিক্ষকদের কাছ থেকে এই সহযোগিতা পেয়েছি। আমাদের প্রিন্সিপাল ছিলেন শেষ দিকের প্রফেসর ডক্টর বঙ্গকমল বসু স্যার এবং অত্র কলেজের চেয়ারম্যান ডক্টর গাজী মিজানুর রহমান স্যার। তাদের কাছে কোনো বিষয়ে আমরা গিয়ে নিরাশ হইনি কখনো। অ্যাটলিস্ট সাধ্যের মধ্যে যতটুকু সহযোগিতা, সাধ্যের নিয়মের মধ্যে যতটুকু করা দরকার সবটুকুই পেয়েছি। মেডিকেল পড়াশোনা, এটা সবাই জানে, একটা একঘেয়েমির মতন, মানে পড়তে পড়তে সবাই বোরিং হয়ে যায়। মানে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা বিনোদনের জায়গা দরকার হয়। তো সেদিক থেকে আমাদের গাজী মিজান স্যার নিজেও সংস্কৃতি মনা মানুষ। আমাদের এখানে কালচারাল প্রোগ্রাম হতো, সরস্বতী পূজাতে অনুষ্ঠান হতো, বার্ষিক বনভোজন হতো, এগুলো সব কিছু আমরা এনজয় করতাম এবং এটা আমাদের একটা মেন্টাল রিফ্রেশমেন্ট হিসেবে কাজ করতো। একটা দীর্ঘদিন একঘেয়েমির পরে একটা অনুষ্ঠান হলে হয় কি মনটা রিফ্রেশ হয়। এই জিনিসগুলো আমরা এখানে পেয়েছি এবং খুব ভালো রকম পেয়েছি, যেটা অন্যান্য জায়গায় হয়তো হয়ও না। আমাদের সাথে আর এই বছরে আমাদের আরও দুজন আমার সিনিয়র, একজন ভাইয়া এবং আপু, তারা উত্তীর্ণ হয়েছে। সিনিয়রদের ভিতরে D3 ব্যাচের ডাক্তার সুদীপ্ত বিশ্বাস সৌরভ ভাইয়া, উনিও বিএসএমএমইতেই এমডি কার্ডিওলজিতে উত্তীর্ণ হয়েছেন এবং পাশাপাশি ডাক্তার মাহাজাবিন ওয়ারেসি স্মৃতি আপু, উনিও চক্ষু বিভাগে উত্তীর্ণ হয়েছেন পোস্ট গ্রাজুয়েশনের জন্য। তো আমার এই জার্নিতে গাজী মেডিকেল কলেজের একাডেমিক পরিবেশ এবং অত্র হাসপাতালের ওয়ার্কিং এনভায়রনমেন্ট আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে এই পথ অতিক্রম করে একটা চূড়ান্ত সাফল্য অর্জন করতে। এজন্য আমি গাজী মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করছি।